ভাই রে ভাই, আমি যে ভিডিও করি তার একটু সাপোর্ট আপনারা আমাকে করেন না, আমার ভিডিও একটুও দেখেন না কেন ভাই? আমি কি এমন খারাপ কোনো ভিডিও করি? কত কষ্ট ভাই একটা ভিডিও করতে, আমার কোনো ট্রাইপড নাই, আমার কোনো লাইট নাই, কোনো কিছুই নেই, আমি হাত দিয়ে করি জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য। আপনারা ভালো সাপোর্ট করলে পরে অবশ্যই আমি এগুলো আস্তে আস্তে কিনবো, আমাকে যদি আপনারা উৎসাহিত করেন। আসলে ব্যক্তিগত জীবনে আবেগটা কাজে লাগে না, এটা হচ্ছে বাস্তবতার যুগ। মানে জীবনে অনেকের কাছে গেছি, অনেককেই দেখছি, অনেকের উপকার করছি, কিন্তু বিনিময়ে পিছন থেকে সে আমাকে অনেকভাবে ছুরি মারছে। তো এই ভিডিওগুলো আমি করি একটু শখের বসে, যে দেখি আস্তে আস্তে যদি আমার পেজটা কোনো সময় আমার চ্যানেলটা যদি কোনো সময় দাঁড় হয়, আমার একটা ফেসবুক পেজ আছে, কিন্তু সেখানে আমার ছাড়তে ভালো লাগে না। আমি টুকিটাকি এখানে ভিডিও ছাড়ি, নিজে নিজে হাত দিয়ে সব কিছু করি, আবার নিজে নিজে ছাড়ি। আজকে রান্না করছিলাম কাঁচকলা আর ইলিশ মাছ। তো আসলে অনেক দিন যাবৎ এই ইলিশ মাছগুলো কিনে রাখছিলাম, ভাবলাম যে একটু কাঁচকলা দিয়ে খাবো। ভাই রে ভাই, একটুও ভালো লাগেনি। এর থেকে যদি আমি ভুনা করতাম, পেটটা ভরে ভাতগুলো খাইতে পারতাম, আপনারা বিশ্বাস করেন। আচ্ছা যাই হোক, তো আপনারা পারলে একটু কৃপণতা না করে একটু সাপোর্ট করবেন এই বোনটাকে। ভাই অনেক গরিব মানুষ আমি, বিশ্বাস করেন। একটা জায়গায় চাকরি করতাম, সেখান থেকেও বের করে দিছে। 8 মাস পরে তাদের মনে হচ্ছে আমি তাদের অযোগ্য। ভাই আসলে মনের কষ্টের কথাগুলো একমাত্র আল্লাহর সাথে ছাড়া আর কারোর সাথে বলার মতো নাই। তবুও আর কি করব বলেন, ভিডিওগুলো করি, তারপরেও আপনারা একটু সাপোর্ট করেন না। সাপোর্ট করতে কি ভাই, টাকা পয়সা তো লাগে না। একটু ভিডিওটা জাস্ট 2 মিনিট 3 মিনিটের ভিডিওটা দেখবেন, তাও কি আপনাদের এতটাই খারাপ লাগে? আমি তো অরুচি কোনো কিছু করি না, তাই না? এই যে কাঁচকলাটা এখন দিয়ে দিলাম, আসলে খাইতে না একটু ভালো লাগেনি। যদিও আমি খুব কম তেল মশলায় রান্না করি, বেশি তেল মশলা আমার ভালো লাগে না, আমার পেটে সহ্য হয় না। তারপরও আর কি, এই যে পানিটা গরম করতেছিলাম। আসলে শুনেছি মানুষ ফেসবুক ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে। আমার এত ইনকাম করার দরকার নাই, বিশ্বাস করেন। আমি জীবনে আমার মাটা আর বাপটার জন্য যদি একটু কিছু করতে পারি, সেই শুকরিয়া। আমার লাইফে এত বড় হওয়ার কোনো ইচ্ছাই নাই। আপনারা যদি একটু সাপোর্ট করতেন, একটু পাশে থাকতেন, তাহলে মনে হয় লাইফে আমি একটু খানিকটা দূরে এগিয়ে যাইতে পারতাম। আর যদি একটু সাপোর্ট করতেন প্লিজ ভাই, একটু সাপোর্ট করেন ভাই বোনেরা, আপনাদের কাছে আর কিছু চাই না। এই যে পানি দিলাম, দীর্ঘশ্বাস ছাড়া জীবনে কিছুই নাই। আল্লাহ যা করবে হয়তো বান্দার মঙ্গল, একদিন হয়তো ভালো কিছু হবে। আমার এখানে না আগে প্রচণ্ড গ্যাসের সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এখন গ্যাসের সমস্যা একটু কমে আসছে। হঠাৎ করে চাকরি থেকে বের করে দিচ্ছে, এ মাসের বেতনটাও আমার দিচ্ছে না, তারা ফোনটাও ধরে না। কি করবে আমি জানি না। আর এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন লাইফে ভালো একটু কিছু করতে পারি, আমার মা বাবার পাশে দাঁড়াইতে পারি। আপনারা তো জানেন ঢাকা শহরে চলতে গেলে কোনটা না লাগে, সব কিছুই লাগে। আমি খুবই অসহায় হয়ে পড়ছি। আল্লাহ ভরসা, আল্লাহ আমার জন্য ভালোভাবে চলার তৌফিক দান করে, আমি যেন ভালো হয়ে থাকতে পারি। আপনারা জাস্ট এইটুকু আশীর্বাদ, এইটুকু দোয়া আমার জন্য করবেন, এছাড়া আমি আর কিছুই চাই না। এই যে তরকারির অবশেষে ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ। খাইতে এমন খারাপ লাগেনি। পাশে ওই যে বাড়িওয়ালি আন্টি শাক দিয়েছে সেইটা, আর এই যে ভাত, দেখছেন গরিবের খানা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।